আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় কর। তো যেটা দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু 3। তো এইবার আমাদের এই রাশিটার মান বের করতে বলছে। দেখব দেওয়া প্রদত্ত রাশি হলো x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তো এখানে আমরা এই 8 কে কিন্তু লিখতে পারি 2 কিউব, কারণ আমরা জানি 2 এর উপর কিউব দিলে 8 হয়। তার মানে এই পুরাটাকে একত্রে আমরা লিখতে পারবো এইভাবে, এই x কিউবই থাকুক, এই যে 8y কিউব এইটাকে আমরা লিখতে পারবো 2y হোল কিউব। 2 কে কিউব করলে 8 আর y কে কিউব করলে y কিউব, তাহলে 8y কিউবকে আমরা লিখতে পারি কি 2y হোল কিউব। তারপর মাইনাস দিয়ে এটা যা আছে তাই 18xy। এইবার আমরা এতটুকু অংশ যে x কিউব আর মাইনাস 2y হোল কিউব এতটুকুকে আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এই x কে যদি a চিন্তা করি আর 2y কে যদি আমি b চিন্তা করি, তাহলে a কিউব মাইনাস b কিউব এইটাকে আমি সূত্রের ব্যবহার করব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি ছিল আমাদের? a কিউব মাইনাস b কিউবের সূত্র ছিল a মাইনাস b, a বলতে x আর b বলতে 2y, তো a মাইনাস b হোল কিউব, তারপর প্লাস দিয়ে 3ab a b ইন্টু a মাইনাস b। আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম, x কে a চিন্তা করছি, 2y কে b চিন্তা করছি, তাহলে a কিউব মাইনাস b কিউব, আর এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা এতটুকু লিখলাম। এইবার অবশিষ্ট অংশটা আমি লিখে দিব। এখানে আছে মাইনাস 18xy। তারপরে আমরা বাকি অংশ করব। এখানে আমরা x মাইনাস 2y এতটুকুর মান আমরা বসাই দিতে পারি। এতটুকুর মান আমাদের দিয়ে দিচ্ছে, সেটার মান হলো 3, তাহলে এখানে লিখে দিলাম 3। তারপরে কিউব আছে, তাহলে কিউব দিয়ে দিলাম। এই তিনটা গুণ করে দিতে পারি, আগে প্লাস দিয়ে দেই। এই তিনটা যদি গুণ করি 3 গুণ 2 মানে 6, তাহলে 6xy ইন্টু এতটুকুর মান আমরা জানি, এতটুকুর মান হলো 3, তারপর মাইনাস দিয়ে এইটুকু লিখে দেব 18xy। এইবার আমরা এই 3 কে যদি কিউব করি তাহলে হবে 27, তারপরে এখানে প্লাস দিয়ে এই 3 এর সাথে 6y গুণ করলে হবে 18xy, তারপর এখানে আছে মাইনাস 18xy। তো আমরা দেখতে পাই এই দুইটা বাদ যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমার থেকে যাবে শুধু 27। এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল টু 125। তো এইটা আগের প্রশ্নের মতোই একদম হুবহু একই ধরনের। তো আমরা লিখে ফেলি। দেওয়া আছে, যেটা আগে দেওয়া আছে এটা লিখে নেই। দেওয়া আছে 4x মাইনাস 3 ইকুয়াল টু 5। তো আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমরা বাম পক্ষে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড যেটা আছে হলো 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। তো আমার ডান সাইডে বানাইতে হবে 125। তো এটা আমরা ক্যালকুলেশন করি,
আমরা এইটাকে এই যে 64 কে আমরা বলতে পারি 4 পাওয়ার কিউব। 4 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে 64 হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই পুরাটাকে একত্রে আমরা লিখতে পারি 4x হোল কিউব। 64x কিউব কে আমরা লিখতে পারি কি 4x হোল কিউব, কারণ 4 কে কিউব করলে হবে 64, x কে কিউব করলে হবে x কিউব। তারপর মাইনাস এই যে 27 কে আমরা বলতে পারি 3 কিউব। তারপর মাইনাস দিয়ে আমরা এটাকে যা আছে তাই রেখে দিই, কারণ এইটাকে আর কিছু করার মতো অবস্থা নাই। এইবার আমরা কি করতে পারি, এই যে 4x এটাকে আমরা a চিন্তা করি এবং এই 3 কে b চিন্তা করি, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে সূত্রে অ্যাপ্লাই করলে হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এতটুকুর পরিবর্তে আমরা এতটুক লিখলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্রের আকার ধারণ করছে, তো সূত্র অ্যাপ্লাই করছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তবে এই যে মাইনাস 180x সেটা আমরা লিখে দিব মাইনাস 180x। এইবার এই যে 4x মাইনাস 3 এটার মান আমাদের দিয়ে দিছে, তাহলে আমরা এই মানটা বসাই দিব, তাহলে এইটার মান হলো 5। তাহলে 5 এখানে আমরা কিউব দিয়ে দিব, তারপর এখানে এতটুকু গুণ করে দেই, এখানে হলো 3 আর 3 গুণ করলে 9, 9 এর সাথে 4 গুণ করলে 36, 4 নং 36, তাহলে এখানে 36x। আর এইটার মান কত আছে আমাদের 5, আর মাইনাস এটা যা আছে তাই। তারপরে আমরা এই যে 5 কে যদি কিউব করি তাহলে হবে 125, আর এখানে প্লাস এইটা যদি 36 এর সাথে 5 গুণ করি তাহলে হবে 180, 180x, আর এখানে আছে মাইনাস 180x। তাহলে আমাদের এই প্লাস 180x আর মাইনাস 180x বাদ যাবে, থাকবে শুধু 125। আর এইটাই আমাদের কিসে ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখে দিতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি ছিল 64x কিউব, 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে ছিল 125। আমাদের এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তো আমরা লিখে দিতে পারি প্রমাণিত, অথবা লিখে দিতে পারি প্রুভড, প্রমাণিত। আমাদের এই প্রশ্নটা হলো a ইকুয়াল টু মাইনাস 3 এবং b ইকুয়াল টু 2 হলে 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করো। তো আমরা করে ফেলি, দেওয়া আছে, আমরা ডাইরেক্ট মান বসালে কিন্তু অ্যান্সার হয়ে যায়, তবে আমরা এটাকে সূত্রের আকার ধারণ করে ছোট করব, তারপর মান বসাবো। দেওয়া আছে a ইকুয়াল টু মাইনাস 3, তারপর b ইকুয়াল টু 2। তো যেইটার মান বের করতে হবে সেটাকে আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আছে হলো 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। তারপর এটাকে আমার সূত্রের আকার ধারণ করতে গেলে আমি দেখবো কোনটাকে পুরোপুরি কিউব করা যায়। দেখো এইটাকে আমরা লিখতে পারি, এই যে 8a কিউব, এটাকে আমরা লিখতে পারি 2a হোল কিউব, আমরা কি লিখতে পারি 2a হোল কিউব। আবার এই যে 27b কিউব, এটাকে আমরা লিখতে পারবো 3b হোল কিউব। তো এই দুইটাকে যদি আমি কিউব বানাইতে পারি, তার মানে আমার এখানে এটাই হবে এই যে 3a স্কয়ার b, আর এটা হবে 3ab স্কয়ার, এরকম কিছু হবে। তো আমার এই যে a বলতে আমরা 2a কে চিন্তা করো, আর b বলতে 3b কে চিন্তা করে তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও, দেখবে এইটাই হবে। তো আমরা করি, দেখো আমরা এই কিউব কে লিখতে পারবো 2a হোল কিউব, তারপর প্লাস দিয়ে এটা তো আমার a, তাহলে a কিউব, তারপর এখানে দেখবো 3a স্কয়ার, a স্কয়ার b, b বলতে আমরা কাকে চিন্তা করব 3b কে, 3b। এখন আমরা একটু এটা ক্যালকুলেশন করে দেখি তো আসলে এইটাই হয় কি না। দেখো
এখানে 2 কে স্কয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 12 এর সাথে 3 গুণ করলে 36, একদম এইটাই হইতেছে। a কে স্কয়ার করলে a স্কয়ার আর এখানে আছে b, তার মানে এখানে 3a স্কয়ার b হিসাবে এটা একদম পারফেক্ট ভাবে আছে, হবে, কারণ এখানে সূত্রের আকার ধারণ করবেই। তারপর প্লাস দিয়ে এখানে 3ab স্কয়ার, তাহলে 3a বলতে আমাদের 2ab স্কয়ার, b স্কয়ার বলতে 3b কে স্কয়ার। দেখো ক্যালকুলেশন করে 3 কে স্কয়ার করলে 9, 9 কে 2 দিয়ে গুণ করলে 18, 18 এর সাথে 3 গুণ করলে 54, একদম ঠিকঠাক আছে। a আছে আর b কে স্কয়ার করলে b স্কয়ার ঠিকঠাক আছে। আর এইটাকে আমরা 27b কিউ কে আমরা তো আগেই দেখে নিছি কি হবে, 2b কিউ। তাহলে এটা সূত্রের আকার ধারণ করলো। আমরা 8a কিউব কে লিখলাম 2a হোল কিউব, 36a স্কয়ার b কে লিখলাম 3 ইনটু 2a স্কয়ার ইনটু 3b, তারপর 54ab স্কয়ার কে লিখলাম 3 ইনটু 2a ইনটু 3b হোল স্কয়ার, তারপর প্লাস দিয়ে 27b কিউব কে লিখলাম 3b হোল কিউব। এখানে 2a কে যদি a চিন্তা করি আর 3b কে যদি b চিন্তা করি, তাহলে এটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, যেটা একটা সূত্রের আকার ধারণ করছে, যেটাকে আমরা বলতে পারি a প্লাস b হোল কিউব। a প্লাস b, b বলতে আমাদের 3b, তো a প্লাস b হোল কিউব। তো সূত্রের আকার ধারণ করলাম, ছোট হয়ে গেল। এবার আমরা মান বসাই দিব। তাহলে 2 এর মান কত, এর মান হলো -3, b এর মান 2, তাহলে এর মান যেহেতু -3 ব্র্যাকেট দিয়ে লিখি, তারপর প্লাস দিয়ে 3 ইনটু b, b এর মান হলো 2, তো সেকেন্ড বন্ধনী দেই, সেকেন্ড বন্ধনী দিয়ে কিউব দিয়ে দিই। এইবার আমরা কি করব, এই 3 এর সাথে -2 এর সাথে -3 গুণ করলে হবে -6, তারপর প্লাস দিয়ে 3 আর 2 গুণ করলে 6, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে কিউব। তো এই দুইটা যোগ করা যায়, যোগ করলে কত হবে 0, তাহলে 0 কে কিউব, আর 0 এর পাওয়ার যদি যাই হোক, 0 এর পাওয়ার যাই হোক, ফলাফল 0, এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো a ইকুয়াল টু 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার b প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। তো আগের প্রশ্নটার মতো হুবহু, তো আমরা লিখে ফেলি, দেওয়া আছে। এটাও প্রথমে সূত্রের আকার ধারণ করাবো, তারপরে মান বসাবো। a ইকুয়াল টু 7, তাহলে লিখবো প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1, তো এইটাকে মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দুইটাকে কিউব চিন্তা না করে আমরা এখানে সহজেই এটার উপর কিউব আমরা ইজিলি পাইতেছি, তাহলে a কিউব, a কে আমরা এই চিন্তা করি, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ইনটু a স্কয়ার ইনটু b, b হিসাবে কত গুণ করলে 6a স্কয়ার হবে, তাহলে এখানে 2 গুণ করতে হবে, তাহলে কিন্তু 6a স্কয়ার হয়। তার মানে আমার এই 2 কে b চিন্তা করতে হবে, তাহলে 2 কে b চিন্তা করতে হবে, তাহলে আমার 2 কে যদি b চিন্তা করি তাহলে তো আমার 8 লাগবে, আমার আছে হলো 1, তাহলে আমার এখানে আমার 8 বানায় নিতে হবে যেভাবে হোক। দেখি এখানে আমরা b কে যদি 2 চিন্তা করি, মানে 2 কে যদি b চিন্তা করি তাহলে এটা হয় কিনা, তাহলে হবে 3ab স্কয়ার, b মানে 2 স্কয়ার, তাহলে 2 কে স্কয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, তো 12a একদম ঠিকঠাক আছে। তার মানে আমার এই যে 2 কিউব লিখতে হবে এখানে, তাহলে সূত্রের আকার ধারণ করলো। কিন্তু এখানে 2 কিউব মানে তো 8, কিন্তু আমার দিয়ে দিছে কত 1, তাহলে আমার 8 লিখলে তো হবে না, আমার কি করতে হবে -7 দিয়ে দিতে হবে, কি করতে হবে -7 দিয়ে দিতে হবে, কারণ 8 - 1 কত হবে, 8 - 7 কত হবে 1, আর এতটুকু তো ঠিকই আছে, a কিউবই আছে। 6a স্কয়ার কে আমরা লিখলাম 3a স্কয়ার ইনটু 2, 12a কে লিখলাম আমরা 3a 2 স্কয়ার, তো আর এখানে 2 কিউব লিখলাম -7, 2 কিউব কেন লিখলাম, মানে 1 কে আমরা 2 কিউব -7 কেন লিখলাম, এই 2 কিউবটা হইলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, তাহলে এখানে আমরা সূত্রে ফেলে দেই, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এতটুকু লিখতে পারবো আমরা a প্লাস b হোল কিউব। তাহলে এতটুকু সূত্রে অ্যাপ্লাই করার পর আমার কি থেকে যাবে -7, তাহলে এখানে আমরা -7 দিয়ে দিই।
এবার আমরা মান বসাবো, এর মান দেওয়া আছে 7, তাহলে আমরা এর মান যদি আমরা 7 দেই তাহলে 7 প্লাস 2 কিউব মাইনাস 7, 7 প্লাস 2 আমরা যোগ করব, এখানে আবার সূত্র অ্যাপ্লাই করব না কারণ যোগ করা যায়, তো যোগ করলে হবে 9, তাহলে 9 কিউব মাইনাস 7, আর 9 কে কিউব করলে কত হয়, আমরা 3টা 9 গুণ করে দিতে পারি অথবা ক্যালকুলেটরে 9 তারপর শিফট চাপ দিয়ে x স্কয়ার এটা চাপ দিলে কিউব হয়ে যাবে, তো এখানে হবে 729 মাইনাস 7, তো এখানে এটা বিয়োগ করলে হবে 722, আর এইটাই হবে আমাদের অ্যান্সার।